সেই একঘেয়ে রান্নাবান্না করতে কি বিরক্ত লাগে? চলো নতুন কিছু করা যাক। শুধু রান্নাই নয়, কিভাবে সুন্দর করে সার্ভ করব সেটাও বলছি। প্রথমেই একটা বাটিতে বেশ অনেকটা ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন, লেবুর রস, আদা বাটা, নারকেল কোড়া, গোটা জিরে, নুন, চিনি খুব সামান্য জল দিয়ে বেটে নিয়ে রেখে দেবো। একেবারে পার্সি স্টাইলে আজকে বানাবো বাঙালির ভীষণ প্রিয় মাছ কাতলা। মাছের পেটিতে নুন হলুদ মাখিয়ে রেখে কলাপাতা সেঁকে নেবো, একেবারে যেভাবে পাতুরির জন্য কলাপাতা সেঁকা হয়। এরপর বেটে রাখা মশলা 1 চামচ দিয়ে একটু স্প্রেড করে তার উপরে নুন মাখিয়ে রাখা একটা কাতলা মাছের পেটি দিয়ে উপর থেকে আরো 1 চামচ মশলা দিয়ে মাছটা পুরো মশলায় ঢেকে দিয়ে কলা পাতাটা দুটো টুথপিকের সাহায্যে মুড়ে দিয়েছি। এইভাবে সবকটা মাছ মুড়ে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। এরপর একটা কড়ার মধ্যে 1 কাপ জল দিয়ে ফুটে গেলে স্টিমারটা বসিয়ে তার মধ্যে কলা পাতা আর মাছগুলো দিয়ে 25 মিনিটের জন্য স্টিম হতে দেবো। এবার সার্ভ করার জন্য একদম যেভাবে ভিডিওতে দেখিয়েছি, একটা কলা পাতাকে হাফ করে মুড়ে নিয়ে দুই দিকটা একদম মাছের মতন কেটে নিয়ে খুললেই মাছের শেপ তৈরি হয়ে যাবে। মাটির থালায় মাছ সার্ভ করলে কলা পাতাটা এইভাবে কাটলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, বিশেষ করে যদি পমফ্রেট ফ্রাই থাকে। আর হ্যাঁ, মাছ রান্নায় আমি তেল দিতে ভুলে গেছি তা কিন্তু একেবারেই নয়। পার্সি স্টাইলে বানাতে গেলে এর মধ্যে একেবারেই তেলের ব্যবহার হয় না, তবে আপনি একান্তই যদি তেল ছাড়া না খেতে পারেন অবশ্যই এর মধ্যে সর্ষের তেল দিতেই পারেন। পার্সি এই পাতরানি মাছই বানানো হয় পমফ্রেট মাছ দিয়ে, চাইলে পমফ্রেট দিয়েও ট্রাই করতে পারেন। গরম ভাতের সাথে পার্সি স্টাইলে বানানো বাঙালির প্রিয় মাছ বা পাতরানি কাতলা, ফাটাফাটি।